আমার তো ফুড রেস্ট ভেঙে গেছিলো, তো হাবিবদা মোটামুটি ঝালাই করে আমার ফুড রেস্ট ঠিকঠাক করে দিয়েছে। তো যে হাবিবদা বসে আছে আমার গাড়ির, আর সঞ্জুর গাড়ির ফাইনাল টাচ দিয়েছে, আকাশের গাড়িরও সোমনাথ ভাই করে দিয়েছে। আর এই যে আমার ফুড রেস্ট, এটা এই যে ঝালাই করা, এটা ভেঙে গেছিলো, একটা ফাট ধরে গেছিল, এই ফাটনটাই দেখতে পাচ্ছি আমরা, এটা ঝালাই করা। ফুড রেস্টটা পাইনি, কমপ্লিট চেন গোল্ডেন চেন, যেটা এটা হচ্ছে রোলনের গোল্ডেন চেন, যেটা এর রিভিউ তোমাদের আমি পরে দিয়ে দেবো। গাড়ি মোটামুটি কমপ্লিট, মোবিল চেঞ্জ করে নিয়েছি, পুরোটা প্রপার রেডি একদম যাওয়ার জন্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আছি বাড়িতে, আজকের 9 তারিখ। মেনলি কালকের আমরা বেরোচ্ছি একটা অ্যাডভেঞ্চার রাইডে, তো তোমরা অবশ্যই চ্যানেলে স্টে টিউন করো, দেখতে পাবে। আর কোথায় যাচ্ছি পারলে অবশ্যই গেস করে জানাও। তো তোমাদের বলেছিলাম আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে একটা অ্যাডভেঞ্চার রাইড আনবো, তো সেই দিন চলে এসছে ফাইনালি। বাইক পুরো রেডি, স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, কোল্ড স্টার্ট রেডি। এদিকে এবার আমার সঙ্গে নতুন একজন যাচ্ছে, এই যে এদিকে হাই করে দাও। তো ফার্স্ট টাইম এবং অনেকটাই অ্যাডভেঞ্চার। অবশ্যই আসবে ভিডিও, আর ভাই আছে অবশ্যই, অনেক ভালো ভালো শট তোমাদের দেখাবো। তো চলো গাড়িতে গোপ্রোর সাথে দেখা হচ্ছে। বন্ধুরা গাড়ি অলমোস্ট রেডি, কোল্ড স্টার্টও কমপ্লিট, আর এই ফ্যাগটা সবেমাত্র আজকেরই লাগিয়েছি নতুন। তো চলো এবার আমাদের যে রাস্তা, তোমাদের রাস্তা কন্ডিশন দেখাচ্ছি কী অবস্থা। রাস্তা যদিও তৈরি হচ্ছে সবেমাত্র, তো চলো দেখা যায়। হ্যাঁ নিয়ে না 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 পায়ে ধরতো না। হ্যাঁ এটা ভালো, তো খুলে দিলে এটা হয়ে যাবে, এটাও খুলে যায়, সাইডে এটাও আছে, এটাও খুলে যায়। পার্টি দেয় নাইনটি মান না, হ্যাঁ খাই যাবো বাবা, কি গো এখানে পুজো পাঠ চলছে গাড়ির, সবগুলো গাড়ি পুজো দেওয়া কমপ্লিট। আর ঠাকুরমশাই খুব ভালো করে গাড়িটাকে পুজো দিয়ে দিচ্ছেন। তো এখানে পাম্প চেক করলাম, গাড়ির পাম্প একটু কম ছিল ডবলের জন্য, তো পাম্পটা চেক করলাম। এবারে গাড়ি স্টার্ট দেবো একদম পুরো রুমে। আর এই রাস্তায় তোমাদের তেমন কিছু দেখালাম না, যা হবে কাল সকালে দেখাবে। চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কলকাতা। আর এখন আমরা আছি বাঘাযতীন, এখন বাজে 3:30। আর আমরা এই মুহূর্তে গাড়ি বেঁধে পুরো রেডি। আর আমাদের আর কজন আছে অন্য রুমে, তো ওরা আসছে, ওরাও প্রায় রেডি। এই যে স্যাডেল ব্যাগ বাঁধা কমপ্লিট, জাস্ট রেন কভার লাগাবো। এদিকে এটাও কমপ্লিট, প্লাস এখানে এটাও কমপ্লিট, ওদিকে এই গাড়িও কমপ্লিট। তো আমরা মোটামুটি নতুন একটা দারুণ অ্যাডভেঞ্চার রাইডে যাচ্ছি। তো তোমরা সবাই সাপোর্ট করো, তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো। তো এই যে নতুন মানুষ আমার সাথে এই ফার্স্ট এত বড় ট্রিপে একজনকে প্লেয়ার নিয়েই আমি যাচ্ছি। তো জানি না রাস্তায় কতটা কি অসুবিধা বা কি হবে, কোনো কিছু ভেবে লাভ নেই। চলো যাই, গিয়ে যা কিছু হবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে বাবু এসছে, বাবু হাই, ব্যাগ বাঁধা কমপ্লিট তো? ঠিক আছে। তো সবাই মোটামুটি রেডি, আমরা সবাই মোটামুটি চলে এসেছি রুমের সামনে। আর সব গাড়ি ফুল স্টার্ট দেওয়া কমপ্লিট, আর সবাই খুব এক্সাইটেড এই ট্রিপটার জন্য। তো চলো লেটস গো। আমরা চলে এসেছি বাইপাস, এটা হচ্ছে ইএম বাইপাস। রেড লাইট পড়ে গেছে, তো
এখানে মোটামুটি 28 সেকেন্ডের জন্য। আমাকে ফোন করলে আমি বলে দিচ্ছি। তো এই হচ্ছে কলকাতার সিগন্যালের ঝামেলা। সিগন্যালটা হঠাৎ হঠাৎ করে এমন পড়ে বোঝা যায় না। হ্যাঁ, পুরো চব্য হয়ে যায়, মানে একসঙ্গে টিমের সঙ্গে গেলে সামনের জন্য এগিয়ে যায়। তো ফার্স্ট টাইম আমি ট্যাগ ব্যাগ নিয়ে চালাচ্ছি, জানি না কতটা আনকমফোর্টেবল ফিল হবে। আপাতত তো ঠিকঠাক আছে। চলো, রেড লাইট জ্বালার আগে বেরিয়ে এসেছি। তো মা ফ্লাইওভার খোলা কিনা আমরা ওখানে যে চেকপোস্টে যে স্যার আছে ওনাকে জিজ্ঞেস করতে গেছিলাম। তো বললো যে হ্যাঁ খোলা আছে। তো আমরা মা ফ্লাইওভারটাই নেব, কারণ এটা নিলে একদম পুরো বিদ্যাসাগর উঠে যাব। চলো টানো নান্টুদা টানো। তো মাটা পেয়ে গেছি, যাই হোক ভালো হয়েছে, নাহলে নিচ দিয়ে গেলে রাস্তা খুবই খারাপ। নিচ দিয়ে রাস্তা পুরো ম্যান হলে এত ভর্তি, আর যেটুকু খারাপ হয় সেটুকু রাস্তা সারায়। ওই জন্য উঁচু নিচু পুরো ভর্তি, একদম বিচ্ছিরি রাস্তা কলকাতা। মানে আমাদের কাকদ্বীপের থেকেও বিচ্ছিরি রাস্তা কলকাতায়। যাই হোক, এইটা খুব সুন্দর লাগে দেখতে। মা ফ্লাইওভারটা খুব সুন্দর করেছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের লং ট্রিপে। চলো বন্ধুরা, এই ট্রিপে মজা হবে প্রচুর। ও বিদ্যাসাগরের উপরে প্রচণ্ড জাম, মানে এত ভোরবেলা যে এত জাম হতে পারে এটা ধারণাই ছিল না। তো তারপরে এসে একটু মোটামুটি স্বস্তি এই নবান্নের সামনেটা। কিন্তু রাস্তাটা এটা তো মানা যাচ্ছে না, কি করব। আর গাড়ির লেনে যা ঢুকে গেছি ভুল করে, তো ওখান থেকে বেরোতেই সময় চলে গেছে। ভোরের আলো ফোটার এই যে টাইমটা সত্যি খুব ভালো লাগে। চারিদিক সুন্দর, হালকা হালকা করে ফর্সা হয়। আর আমরা তো বাড়িতে মোটামুটি এই ভোরের আলোটা দেখার খুব একটা সুযোগ হয় না, কারণ আমাদের উঠতে উঠতে 6টা সাড়ে 6টা বেজে যায়, তখন এই আলোটা আর থাকে না। তো অনেক দিন পর এই আলো দেখার সৌভাগ্য হলো আর কি। তো প্রচুর জাম, যে কারণে আমরা মানে গাড়ি সেভাবে টানতেও পাচ্ছি না। আর একটু ডিস্টেন্স বেশি হয়ে যাওয়ার জন্য আমার সঙ্গে নান্টুদার ইন্টারকম ডিসকানেক্ট হয়ে গেছে, যে কারণে দুজনের কথা শুনতে পাচ্ছি না। কোথাও যেখানে দাঁড়াবো সেখানে আমরা আবার কানেক্ট করব। আপাতত ডিসকানেক্ট হয়েই চলছে। আমি পিছনে নান্টুদাকে লুকিং গ্লাসে রেখেছি। ও হো এইবারে ঠান্ডা লাগছে হালকা হালকা, কারণ এখনও পর্যন্ত সূর্য দেবতা উঁকি দেয়নি, যে কারণে ঠান্ডাটা মোটামুটি এবারে মনে হচ্ছে, ফিল হচ্ছে। আর আশা করি কাল থেকে যেরকম দিনের বেলা গরমও বাড়বে, সেরকম কিন্তু ঠান্ডাটাও বাড়বে। আর এখন এমন করে দিয়েছে এই NH2-র উপরে বেশিরভাগ সব বাইপাস করে দিয়েছে, মানে উপর থেকে বা ফ্লাইওভার করে দিয়েছে, যে কারণে আশেপাশে কোনো চায়ের দোকান বা কিছু নেই। এখানে পুরো অবস্থা খারাপ, পুরো মানে দুটো ড্রাইভারের অবস্থা খারাপ পুরো। রে ভাই সাব, কি বাবা, ইস, দুটোই বালির গাড়ি, এর পিছনে গিয়ে সে মেরে দিয়েছে, বের করা যাচ্ছে না ড্রাইভারকে। এ বাবা, ইস, বেঁচে আছে মনে হয়, বেঁচে আছে তো। আচ্ছা, আরে বাপ রে বাপ, বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট যাওয়ার সময়, আচ্ছা বাজে অ্যাক্সিডেন্ট। জয় বাবা ভোলেনাথ, রক্ষা করো, জয় শিব শম্ভু। তো বহুত কিলোমিটার চালানো হয়ে গেছে সকাল থেকে, প্রায় কাছাকাছি 180-র মতো। আর হ্যাঁ, দুধ চা না লিকার চা। তো আমরা এখানে মোটামুটি একটা জায়গা দেখে দাঁড়িয়েছি, একদম পুরো সেফ জায়গা দেখে। এখানে মোটামুটি একটু চা, একটু টিফিন, দেখি কি করা যায়, বিস্কুট কিছু। এখন তো টিফিন করার টাইম হয়নি, তাও দেখি গাড়িটা অফ করা হয়নি। যাই হোক, তো সবাই মোটামুটি খুব সেফলি ঠিকঠাক চালিয়েছে, ঠিকঠাক এসছে। তো
এই যে মোটামুটি গাড়ি সব আমাদের গাড়ির লাইন আপ, এই যে দেখতেই পাচ্ছ পুরোপুরি একদম একদম। তো এবার ফগ লাইটগুলোকে ঢেকে দিতে হবে। চলো, আমাদের এখানে চলে এসছে ঘুগনি মুড়ি ডিম ভাজা, খাওয়া স্টার্ট করে দিয়েছে ছেলেটা সারাক্ষণ। এই যে আকাশ, সব ছেলেপেলেরা এখানে খাওয়া দাওয়া করছে। দেখো কুকুর, বাবা রে বাবা, এক্ষুনি পাটা পড়ে যেত, খেয়ে নিত পাটাকে। আচ্ছা, কাকা কাকা কিন্তু হেভি বানাচ্ছে, বাবা রে বাবা। তো এখানে চা টিফিনটা সেরে নিই, তারপরে একদম গোপ্রোর সাথে দেখা হবে। আর গোপ্রোটা বারবার হ্যাং করছে। এখানে সবাই তেল ভরবো, কারণ আমার গাড়িতে সবার আগে তেল শেষ, মানে তেল আর এক দাগ আছে। তো এই যে পুরো লাইন আপটা দেখো কি সুন্দর লাগছে, 1 2 3 4 5 6 7, আমাকে নিয়ে 7টা গাড়ি একদম পুরো সিকোয়েন্সে, দারুণ লাগছে। বন্ধুরা এই পেট্রোল পাম্পে পেট্রোল ভরেছি পুরো ফুল, এই যে সব গাড়ির লাইন আপ। আর এখানে এসে একটা ভালো জিনিস দেখলাম, দেখো এটা বললো তোমরা, এটা কি গাছ? অনেক হয়ে গেছে জায়গাটা দেখো, কি সুন্দর জায়গা। এখানে সামনে জিওর পেট্রোল পাম্প 1 কিলোমিটার দেখাচ্ছে। বন্ধুরা আমরা এখন আছি ঝাড়খণ্ড, আর ঝাড়খণ্ডে প্রায় অনেকটাই চলে এসেছি। আর এখানে একটা রাস্তার পাশে সুন্দর ছোট্ট একটা বাঁশের দোকান মতো আছে, যেখানে জল, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে চা সব কিছু পাওয়া যায়। আর যেহেতু দুপুর হয়ে গেছে, দুপুর বলতে দুপুর বলা যায় না, প্রায় 11টার মতো বাজতে যায়। তো আমরা চলে এসেছি, অনেকটাই চলে এসেছি, কারণ এবারে অনেক ভোরে বেরিয়েছি আর নন স্টপ অনেকটা করে চালানো হয়েছে। আর এখানে এই যে আমরা দুজনে চলে এসেছি, R15 আর আমার গাড়িটা। তো এখানে ওই যে রাজু, ও গাড়িতে এতটাই ঘুমোচ্ছে, বেলা 1টার সময় তো প্রতিদিন ঘুম থেকে ওঠে, ওই জন্য আর মানে জাগতেই পারছে না, বাইকে শুধু ঢুলছে, আমি বারবার তুলছি। তো দেখা যাক এরকম করে করে কত দূর যাওয়া যায়। বেনারস আর 400 কিলোমিটার বাকি, আশা করছি আমরা বেনারস ক্রস করে চলে যাব। তো বাকিটা উপরওয়ালার উপর। আমরা দুজনে এসেছি, বাকিগুলো ওরা পিছনে আছে। তো চলো কতক্ষণে আসে, তারপরে গোপ্রোর সাথে দেখা হচ্ছে। ট্রিপ কেমন লাগছে এখন? একটু ঘুম ঘুম পাচ্ছে, নাহলে কিন্তু মানে প্রচণ্ড এনজয়। এই ট্রিপে আসার জন্য অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু অভিমান, অনেক কিছু ফ্যামিলির সাথে হোক বা পার্সোনাল কারোর সাথে হোক, বন্ধু বান্ধব সাথে, যাই হোক না কেন, ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম। ও হো হো, কি সুন্দর দেখো বন্ধুরা, এই শাল গাছগুলো, তার সাইডে এই যে ফুল গাছগুলো, পুরো দুপাশের রোডের শোভাটাকে পুরো বাড়িয়ে দিয়েছে। পুরো শাল গাছের জঙ্গল দেখো কি সুন্দর। এগুলো কি গাছ আমি জানি না, তবে গাছটা খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ। এই দুপাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ঝাড়খণ্ডে এই কারণেই মানুষ ঘুরতে আসে, এবারে বোঝা যাচ্ছে। কারণ এর আগে ঝাড়খণ্ড তো আমি এর আগের বারে এসেছি ঠিকই, কিন্তু তখন এতটা খেয়াল করিনি। আর কিছু ইনসিডেন্টসের জন্য তখন সন্দেহ হয়ে গেছিলো ঝাড়খণ্ড যখন ক্রস করি। তো দারুণ লাগছে ভাই, কখনো যদি সময় পাই শুধু ঝাড়খণ্ড ঘুরতে আসবো। আর আমাদের পুরো লাইন আপ এইবারে অনেকক্ষণ পরে একসঙ্গে আমরা যাচ্ছি। আর একটা জিনিস দেখলাম, বিহারে মানে সরি ঝাড়খণ্ডে হেলমেট পরা খুব কম, মানে একদম পুরো ন্যাশনাল হাইওয়ের উপরে NH2 সম্ভবত এটা, এর উপরে এখনো পর্যন্ত মানে সেরকম হেলমেট পরে কাউকে দেখতে পাচ্ছি না। এই বাচ্চাগুলো হাই হাই করছে, যা আমার একটা ক্যামেরায় শ্যুট হয়ে গেল। না না ডিসকানেক্ট হবে না। 8:30 আসবো না? ও আচ্ছা। তো এখানে কয়েকটা ছোট ছোট ভাই এখানে এসছে, এতজনকে দেখে একসঙ্গে বাইক নিয়ে।
তো নান্টুদার সঙ্গে সেলফি তুলছে, অ্যাকচুয়ালি ভ্যালেন্টিনো রসি R15, ঠিক আছে, R15 মানেই একটা ভ্যালেন্টিনো রসির ব্যাপার আছে। তো নান্টুদার সঙ্গে সব ছবি তুলতে এসছে, আর মানে অ্যাকচুয়ালি R15 এর প্রতি বাচ্চাদের একটা ক্রেজ আছে, বুঝেই যাচ্ছে। তো এবার আমাদের খেতে দাঁড়াতে হবে। এখন বেজে গেছে ইঞ্জিন কিল অফ, আচ্ছা অন, আচ্ছা এখান থেকে দেখে নিই 3:19, 3:30 মধ্যে খেতে ঢুকবো, কারণ আর না হলে থাকা যাচ্ছে না। চলো এদেরকে আবার ডাকলো রাজু, দেখা যাক কি বলে। চলো এবারে যাওয়া যাক। তো এসেই একদম গাড়ি ঘুরিয়ে নিলাম, কারণ আর বেশি দূরে যেতে ইচ্ছে করলো, একদম মুখের ধারে জাস্ট এটাই পেয়ে গেছি। হোটেলটার নাম দেখি কি, সব এখানেই ঘুরিয়ে নিয়েছি গাড়ি। হরিয়ানা পাঞ্জাব রাজপুত ফ্যামিলি, কি জানি না ওটা নামটা বুঝতে পারছি না কোথায় গিয়ে আছে। যাই হোক এমনিতে হিন্দিতে আছে রাজপুত। আচ্ছা, তো এটাই এরকমই নাম, এত বড়। যাই হোক এখানে মেনলি আমরা লাঞ্চটা এবারে সেরে নেবো, কারণ অনেকটাই বেজে গেছে, তাহলে আর থাকা যাবে না। চলো এখানেই তাহলে খেয়ে নিই, তারপরে আমরা এখন আছি বিহার বর্ডারের কাছে, আর এখানে সবাই দাঁড়িয়ে গেছি খাওয়ার জন্য। আর দাদা বলছে সবাই চিকেন খাবে, চিকেন খেতেই হবে নাকি মাছ, বিহারি চিকেন দিয়ে কড়া টাইপের ভাত। দাদা খাবে না, দাদা নাকি মানে অনেকবার এইসব রাস্তায় প্রায় যাতায়াত করে, খাওয়া হয়ে গেছে। আমাদের জন্য চিকেন বলেছে, দেখা যাক চিকেনটা কেমন কি এসছে, আমি দেখাই তোমাদের। ফার্স্টে দিয়ে গেছে চিকেন, এখন শুধু চিকেনই খাওয়া চলছে। ও আচ্ছা, দাদাকে কিছু দেয়নি, দাদাকে কিছু দেয়নি, খুব কষ্ট। হাতে ধরে না, হাতে ধরে না, হাতে ধরে না, এরকম করে ভাত দিয়ে যাচ্ছে। ও নাই, চলো ভাই। তো বন্ধুরা, ঝাড়খণ্ডে এই জায়গাটা দেখো, দুপাশে পুরো জঙ্গল ভর্তি, আর একটা সুজুকির গাড়ি, এটা 4 চাকা, খুব উল্টো পাল্টা রাফ চালাচ্ছে, ডান দিক বাম দিক শুধু মানে বিচ্ছিরিভাবে স্পিডে বাঁকছে, লেন মানে হঠাৎ হঠাৎ করে চেঞ্জ করছে। তো দেখো বন্ধুরা, জঙ্গলটা দেখো, আর আকাশে সূর্যটার অবস্থা দেখো। এই যে এইটা খুব বিশ্রীভাবে চালাচ্ছে সুইফট। আর এই জঙ্গলগুলো, সিরিয়াসলি এই জঙ্গলগুলোতে মানে রাত্রেবেলা ভয়ই লাগবে, কারণ না আছে মানুষের ঘর, না আছে লোকালয়। জায়গাটা বেশ রুক্ষ শুষ্ক টাইপ। আর আমরা মোটামুটি সবাই এখানে ফেসে গেছি বলতে রাস্তা খারাপ আছে, ডিভাইডার ভর্তি, প্লাস হচ্ছে গাড়ি প্রচুর আছে। এখানে দেখো কি সুন্দর একটা পাহাড়, ছোট্ট মতো ধান ক্ষেত, তারপরেই পাহাড়। জায়গাটা এদিকেও আছে ছোট বড়, খুব সুন্দর লাগছে দেখতে, তাই একটু ভিডিও অন না করলে পারলাম না। এর আবার কি প্রবলেম হলো দেখি। হ্যাঁ, তো আমাদের এই ছোট ভাইয়ের খুব ঘুম পাচ্ছিল, সেই জন্য হ্যাঁ এ করে দেবে, কালকে করে দেবে। তো এর ঘুম পাচ্ছিল, তার জল পিপাসা পাচ্ছিল, এই জন্য এখানে দাঁড়িয়ে গেছি। ওকে, সব মোটামুটি আবার ঠিকঠাক, আবার কিছুটা এনার্জি পেয়ে গেলাম। চলো বন্ধুরা, আমরা এখন ইউপি প্রায় এন্টার করে গেছি। আর এই যে ব্রিজটা মানে এখানে প্রচুর বড় এই ব্রিজটা। আমি এই ব্রিজটার নামটা জানি না, যদি কেউ জানো আমাকে কমেন্টে জানিও। এই ব্রিজটাতে ফার্স্ট বছরেই আমাদের একজন বন্ধুর মানে লরির এতটা জাম ছিল, লরির সাইড দিয়ে বেরোতে গিয়ে তার শাটল ব্যাগের রেন কভারটা ছিঁড়ে যায়। তো এটা মনে থাকবে এখানে। আর এই ব্রিজ থেকে জাস্ট ক্রস করে সাইডে একটা রাস্তা নেমে গেছে, আমরা সেই দিকে নেমে গেছিলাম। এবারে সেটা করব না, এবারে সোজা বেরোবো।
এবারে সোজা বেরিয়ে দেখি কত দূর যাওয়া যায়, কারণ আজকের একটু বেশি দূর যাওয়ার ইচ্ছে আছে, খুব কাছাকাছি থাকার ইচ্ছেটা নেই, কারণ যতটা আজকের বেশি টেনে নিতে পারবো ততটাই ভালো। তো পাশে গরিলা প্রজেক্টরের আলো বিশাল, আমার চোখে খুব লাগছে এই লুকিং গ্লাসে যখন লাগছে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি রুমে। ইউপির বেনারস ছাড়িয়ে জাস্ট রিং রোড ক্রস করে আমরা যখন কানপুরের দিকে যাচ্ছি তখন জাস্ট রাস্তার পাশে একটা হোটেল দেখে আমরা দাঁড়িয়ে গেছি। হোটেলের নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তো কালকে তোমাদের দেখাবো আমি কোন হোটেলে আছি। তো হোটেলের রুমটা একবার দেখে নাও কেমন। রুমটা একটু অগোছালো হয়ে আছে, অ্যাকচুয়ালি এসে সব চেক ইন করেছি তো বুঝতেই পারছো, এই জন্য একটু রুমটা অগোছালো হয়ে আছে। তো পুরোটাই দেখালাম, বাথরুমে একজন গেছে সেই জন্য দেখালাম না। তো এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। রুমটা খুবই সুন্দর ডেকোরেট করা আর ভালো বেশ। তো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি বাড়ালাম না, কারণ এই রাস্তায় আমার অলরেডি একটা ব্লগ আছে, সেই জন্য এই ব্লগ আমি বেশি বাড়ালাম না। তো তোমরা ব্লগ দেখতে পাবে, অ্যাকচুয়ালি পাহাড় দেখা স্টার্ট হলে তবে ব্লগ মজা আসে। তো যাই হোক, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাও। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।